নিয়ে এসেছি পনির 65 এর রেসিপি নিয়ে। এটা যেমন বানানো সহজ, খেতেও তেমন দারুণ সুস্বাদু। যারা মাংস খেতে পছন্দ করেন না, এই পনির 65 এর রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, খুব সুন্দর হয়েছিল খেতে। তাহলে আসুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। পনির 65 তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি পনির। এখানে 300 গ্রাম পনির আছে। পনিরগুলোকে আমি এরকম করে কিউব কিউব করে কেটে নিয়েছি। ম্যারিনেট করব এবারে। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, তারপরে এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেওয়ার পর দিয়ে দেব 2 টেবিলস্পুন রসুন আর আদা পেস্ট। তারপরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দেব সামান্য একটু জল। তারপরে এটাকে ম্যারিনেট করে 15 মিনিটসের জন্য রেস্টে রেখে দেব। যতক্ষণ এটা ম্যারিনেট হচ্ছে, অন্যদিকে একটা পেস্ট বা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি একটা পাত্রের মধ্যে দই নিয়ে নিয়েছি। দইটাকে ভালো করে নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার। এই দুটোকে দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব, একদম ভালো করে ফেটিয়ে নেব, যাতে কোনো রকম দানা দানা বা কিছু না থাকে, একদম খুব ভালো করে যাতে ফেটে যায়, খুব স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যায়। কড়াই গরম করে এর উপরে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাও গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করা পনিরগুলোকে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে একদম ফ্রাই করে নেব। পনিরগুলোকে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবারে বাকি পনিরগুলোকেও আমি ফ্রাই করে নেব। একটু তেল কমিয়ে নিয়ে ওই ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর কারি পাতা। আমার এখানে বেশি কারি পাতা ছিল না বলে আমি দিতে পারিনি, কিন্তু একটু বেশি পরিমাণে কারি পাতা লাগতো। আপনারা কিন্তু অবশ্যই একটু বেশি করে কারি পাতা দেবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। 10-20 সেকেন্ড একটু নেড়ে নেব, যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কালারটা দেখতেই পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা দইয়ের পেস্টটা। এবারে এটাকে আমি একদম ভালো করে মিশিয়ে নেব। তার আগে একটু বাটিটা ধুয়ে এর মধ্যে জল দিয়ে এবারে ভালো করে এটাকে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে এটাকে কিন্তু রান্না করতে হবে। কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা দিয়ে আবার একটু ভালো করে নাড়তে থাকবো। তারপরে এর কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে, তারপরে এর মধ্যে দিয়ে দেব রেড চিলি সস। আমরা এখানে আর কোনো রকম সস ব্যবহার করব না, শুধু এই রেড চিলি সসটা দিয়েই এই গোটা রান্নাটা হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দেওয়ার পর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। যতটা আপনারা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা ঝাল এখানে ব্যবহার করবেন। আশা করছি আপনারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন। যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রংটা এসছে, কালারটা খুব সুন্দর হয়েছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে আবার ভালো করে মিক্স করতে হবে। যদি ক্রিস্পি ভাব থাকে পনিরের তবে মিক্স করবেন, আর যদি এমনি নর্মাল থাকে পনিরটা তাহলে একটুখানি সিদ্ধ করে নেবেন। আমার এটা কমপ্লিট মোটামুটি। এইবারে সবশেষে আমি ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। ব্যাস, তাহলে তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পনির 65। দেখলেনই তো খুব সহজভাবেই তৈরি হয়ে গেল। এবারে চলুন এটাকে গরম গরম পরিবেশন করি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পনির 65। এইটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ।